এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং ছোট্ট বন্ধুরা, বিস্ময়কর পৃথিবী প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাই খোশামদেদ, ওয়েলকাম। দর্শকবৃন্দ, আসুন প্রোগ্রাম শুরু করার পূর্বে দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ পাক তার উপর 10টি রহমত বর্ষণ করেন। আসুন সকলেই মিলে মহাব্বতের সাথে, ইখলাসের সাথে, অন্তর থেকে প্রিয় রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ছোট বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, মানুষকে ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন, তখন মক্কার কাফেররা তার বিরুদ্ধে চলে গেলেন। যারা ইসলাম গ্রহণ করত, কাফেররা জুলুম নির্যাতন শুরু করত। তাদের এই জুলুম নির্যাতনের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে হাবশা, যা অন্য আরেকটি দেশ ছিল, সেখানে হিজরত করার নির্দেশ দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও হিজরতের সংকল্প করেন এবং একদিন তিনিও হাবশায় যাওয়ার জন্য মক্কা মুকাররমা থেকে রওয়ানা হন। রাস্তায় এক ব্যক্তির সাথে ওনার সাক্ষাৎ হয়। সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সকল সিচুয়েশন বর্ণনা করলেন। যখন ওই ব্যক্তি এই কথা শুনল যে তিনি কাফেরদের কারণে মক্কা ছেড়ে যাচ্ছেন, তখন সে বলল, হে আবু বকর, আপনি খুব ভালো মানুষ, গরিবদেরকে সাহায্য করেন, এই শহর ছেড়ে যাওয়া আপনার জন্য উচিত নয়। আর সে জোর করে নিজের সাথে ওনাকে মক্কা মুকাররমায় ফিরিয়ে আনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মেনে নেন এবং মক্কা মুকাররমাতেই তার ঘরে ইবাদত করতে থাকেন। পরবর্তীতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের আঙ্গিনায় একটি মসজিদ নির্মাণ করেন। অতঃপর তিনি তার সকল ইবাদত অর্থাৎ নামাজ, কোরআন তিলাওয়াত ইত্যাদি সবকিছু ওখানেই আদায় করতেন। ছোট্ট বন্ধুরা, বলা হয়ে থাকে এটি ছিল ইসলামের সর্বপ্রথম মসজিদ। জি হ্যাঁ, যা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের আঙ্গিনায় নির্মাণ করেছিলেন। কিন্তু স্মরণ রাখবেন, এই মসজিদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে নিজের জন্য বানিয়েছিলেন। নয়তো মুসলমানদের জন্য প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছিল, তা কোন মসজিদ? খুবই প্রসিদ্ধ, তা হলো মসজিদে কুবা। আর এই মসজিদে কুবা কখন নির্মাণ করা হয়, কে নির্মাণ করেছিল, মসজিদে কুবার আগেও কি কোনো মসজিদ ছিল, বর্তমান দুনিয়ায় কতটি মসজিদ রয়েছে, এই সব কিছু সম্পর্কে জানার জন্য আপনাদেরকে প্যাকেজ দেখতে হবে। আসুন আমরা প্যাকেজের দিকে যাই। এই দুনিয়াতে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করা হয় তা হলো মসজিদুল হারাম, অতঃপর মসজিদে আকসা। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, কোন মসজিদটি সর্বপ্রথম নির্মাণ করা হয়? নবী পাক বলেন, সর্বপ্রথম মসজিদে হারামকে নির্মাণ করা হয়, অতঃপর মসজিদে আকসা। সাহাবী আরজ করলেন, এই দুটি মসজিদ নির্মাণের মাঝখানে সময়ের ব্যবধান কতটুকু? তখন আমাদের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 40 বছর। এই দুটি মসজিদের গুরুত্ব এভাবেও জানা যায় যে এই দুটি মসজিদের আলোচনা কুরআনে পাকে এসেছে। জি হ্যাঁ, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করান। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে তথা সিদরাতুল মুনতাহাতে, অতঃপর লা মাকানে তাশরিফ নিয়ে যান। এই দুটি মসজিদকেই মুসলমানদের কিবলা করা হয়। প্রথমে মুসলমান মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। অতঃপর সন 2 হিজরিতে অর্থাৎ 2 হিজরিতে মসজিদে হারামকে মুসলমানদের কিবলা বানানো হয়। এর সাথে সাথে এই দুটি মসজিদের ফজিলত হচ্ছে এগুলোর মধ্যে নামাজ আদায় করার সওয়াব অনেক বেশি। হাদিসে পাকে এসেছে, মানুষ তার নিজের ঘরের নামাজ আদায় করা এক নামাজের সমান সওয়াব, আর মহল্লার মসজিদে নামাজ আদায় করা 25 নামাজের সমান, আর জামে মসজিদে নামাজ আদায় করা 500 নামাজের সমান।
আর মসজিদে আকসা এবং আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে নামাজ আদায় করা 50,000 নামাজের সমতুল্য। আর মসজিদে হারামে নামাজ আদায় করা 1,00,000 নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ। এই হাদিসে পাকে মসজিদে নববীতে নামাজ আদায়ের সওয়াব 50,000 বলা হয়েছে, যার মাধ্যমে মসজিদে নববীর মহত্ব সম্পর্কেও জানা যায়। মসজিদে নববীর নির্মাণ কাজ 18ই রবিউল আউয়াল প্রথম হিজরি সনে শুরু হয়েছিল। এই মসজিদের নির্মাণ কাজে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অংশগ্রহণ করেন, যার মাধ্যমে জানা যায় এই মসজিদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা প্রিয় ছিল এবং কতটা গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া এটি সেই মসজিদ যার মধ্যে রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতের অংশ রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মোবারকও এই মসজিদে রয়েছে, যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্থান। এই মসজিদের নির্মাণ কাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পরপরই শুরু হয়, কিন্তু এটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ নয়, বরং ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। হিজরতের সফরের সময় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে 3 কিলোমিটার দূরে কুবা নামক গ্রামে অবস্থান করেন, তখন সেখানে তিনি এই মসজিদ নির্মাণ করেন। এই ব্যাপারে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেন। তিনি আরজ করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছায়া বিশিষ্ট ঘর নির্মাণ করা উচিত, যার মধ্যে বসতে পারবেন এবং দুপুরে সেখানেই বিশ্রাম নিতে পারবেন, তার ছায়াতে নামাজও আদায় করতে পারবেন। অতঃপর পাথর একত্রিত করা হয়, আর এভাবে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদে কুবা নির্মাণ করা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল তিনি প্রতি শনিবার মসজিদে কুবায় আগমন করতেন, আর তিনি এই মসজিদের ব্যাপারে এই সুসংবাদও প্রদান করেন যে ব্যক্তি এই মসজিদের নামাজ আদায় করবে সে ওমরার সওয়াব পাবে। মসজিদে কুবার শান ও শওকত সম্ভবত মুনাফিকদের পছন্দ হয়নি। অতঃপর এমন এক সময়ও আসলো যে মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করল এবং মসজিদে কুবার নিকটেই একটি মসজিদ বানালো, যাতে মুসলমানদের ইউনিটিকে শেষ করা যায়। আর তারা এই বাহানা বানালো যে আমরা এই মসজিদ বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিদের জন্য নির্মাণ করেছি, তারা সহজেই মসজিদে এসে নামাজ আদায় করতে পারে। মূলত তারা এই মসজিদ এ কারণেই বানিয়েছিল তারা এর মধ্যে একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য এই মসজিদে অস্ত্র শস্ত্র জমা করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার প্রিয় হাবিব গায়েবের সংবাদদাতা নবীকে মুনাফিকদের এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দেন এবং আদেশ দেন যে আপনি এই মসজিদের নামাজ আদায় করবেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন, আর ওই মসজিদকে ভেঙে ফেলা হলো। কুরআনে পাকে ওই মসজিদকে মসজিদে দিরার অর্থাৎ ক্ষতি সাধনকারী মসজিদ বলা হয়েছে। এরপর যখন ইসলামের আরও অধিক উত্থান হলো এবং পূর্ব পশ্চিমে ইসলামের পতাকাকে সমুন্নত করা হলো আর মানুষ দলে দলে ইসলাম কবুল করতে লাগলো, তখন প্রত্যেকটি দেশে মসজিদ নির্মাণ হতে লাগলো। আর আজ দুনিয়ার 190টিরও অধিক দেশে এক রিপোর্ট অনুযায়ী প্রায় 4 মিলিয়ন অর্থাৎ 40 লক্ষ মসজিদ রয়েছে। ধারণা মতে সবচেয়ে অধিক মসজিদ ইন্দোনেশিয়ায় রয়েছে, যার সংখ্যা 8 লক্ষ। আর সবচেয়ে বেশি মসজিদ যে শহরে রয়েছে তা হলো বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে প্রায় 8,000 মসজিদ রয়েছে। যদি আলোচনা হয় বড় মসজিদ সম্পর্কে, তবে এর মধ্যে প্রথম নম্বরে রয়েছে মসজিদুল হারাম, আর এর পরের স্থান হচ্ছে মসজিদে নববীর। ইসলামে মসজিদের অসংখ্য গুরুত্ব রয়েছে, আর মসজিদ মুসলমানদের জন্য মজবুত দুর্গের ভূমিকা রাখে। মুসলমান পুরুষদেরকে বিশেষভাবে এই আদেশ দেওয়া হয়েছে তারা যেন মসজিদে গিয়ে নামাজ আদায় করে এবং মসজিদকে বিরান না করে। মসজিদের এই সকল গুরুত্বের কারণেই মসজিদের অসংখ্য শিষ্টাচার বর্ণনা করা হয়েছে, যার মধ্যে কতিপয় হলো যখনই মসজিদে প্রবেশ করবেন তখন কাপড়, শরীর এবং মুখকে পবিত্র ও পরিচ্ছন্ন এবং সুগন্ধিময় করে নিন, কেননা দুর্গন্ধময় বস্তুর দ্বারা ফেরেশতাদের কষ্ট হয়। মসজিদে কোনো মতেই ময়লা ফেলবেন না। মসজিদে যদি সামান্য ধূলিকণাও ফেলা হয় তাহলে এর দ্বারা মসজিদের এতটা কষ্ট হয় যেভাবে মানুষের চোখে সামান্য ধূলিকণা পড়ার ফলে হয়ে থাকে। যদি জুতা খুলে মসজিদে নিয়ে যেতে চান তাহলে ভালোভাবে ধুলিবালি ঝেড়ে নিন। একইভাবে যদি পায়ে মাটি লেগে থাকে তাহলে তার রুমাল দ্বারা পরিষ্কার করে নিন। মসজিদে দৌড়ানো
অথবা এতটা জোরে পা রাখা যার মাধ্যমে আওয়াজ তৈরি হয়, এটিও নিষেধ। মসজিদের ব্যাপারে একটি আকর্ষণীয় এবং শেষ কথা হলো, পবিত্র কাবা শরীফ সহ পৃথিবীর সকল মসজিদ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমি আশা করছি মসজিদের ব্যাপারে এই সকল হিস্ট্রিক্যাল ইন্টারেস্টিং কথা জানতে পেরে খুবই খুশি হয়েছেন দর্শকবৃন্দ। এবং ছোট্ট বন্ধুরা, মসজিদ নির্মাণ করা সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত, যার সওয়াব মৃত্যুর পরও জারি থাকে। হাদিস শরীফ অনুযায়ী মসজিদ নির্মাণকারীকে জান্নাতে আলিশান প্রাসাদ দান করা হবে। জি হ্যাঁ, এটি মুসলিম শরীফের হাদিস, আপনাদেরকে বলেছি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট আছে যার নাম হলো খুদ্দামুল মাসাজিদ। এই ডিপার্টমেন্ট সারা দুনিয়াব্যাপী বছরের প্রায় 600 এর অধিক মসজিদ নির্মাণ করে। অর্থাৎ কাউন্টিং করতে গেলে দেখা যায় দাওয়াত ইসলামের মাধ্যমে দৈনিক 2টি মসজিদ নির্মিত হচ্ছে। যদিও বা এটি একটি অ্যাভারেজ হিসাব, এখন পর্যন্ত প্রায় 3000-এর অধিক মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণকারীরা কত সওয়াব পাবে তার কল্পনাও করা যায় না, কেননা মসজিদ কিয়ামত পর্যন্তই মসজিদ থাকবে। আর যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে সে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। সুতরাং যে সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক তার নিয়ামত দ্বারা ধন্য করেছেন আর তারা মসজিদ নির্মাণের সামর্থ্য রাখেন, তাদের উচিত জীবনে অন্তত একটি মসজিদ বানানো, তাদের জন্য সদকায়ে জারিয়া হবে। এটিও করতে পারেন যে নিজের মরহুম ব্যক্তিদের জন্য, নিজের মা বাবার জন্য, নিজের সন্তানদের জন্য অথবা নিজের কোনো আত্মীয়ের জন্য মসজিদ বানাতে পারেন, তাদেরকে ইসসালের সওয়াব করতে পারেন। অনেক সওয়াব রয়েছে। যদি আপনার মন মানসিকতা তৈরি হয়, আপনি দাওয়াত ইসলামের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন আর সেখানে নিজের ডোনেশনস জমা করতে পারেন। ইনশাআল্লাহ সকল বিষয়ে উত্তমভাবে দিক নির্দেশনা দেয়া হবে। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের প্রোগ্রামের সময় শেষ হচ্ছে। আপনাদের সাথে সাক্ষাৎ হবে পরবর্তী এপিসোডে। নিজেদের খুব খেয়াল রাখবেন। আর আপনারা যদি এই প্রোগ্রাম ইউটিউবে দেখে থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টসে গিয়ে আপনার ফিডব্যাক, সাজেশনসও আমাদেরকে দিতে পারেন। সবশেষে আল্লাহর নিকট দোয়া হচ্ছে সবাইকে সঠিকভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ জ্বালা।